শোনো রে পুরুষাতে বলিয়া ধ্যান, শোনো রে পুরুষাতে করিয়া ধ্যান। তোমাদের বিবে যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মার তারে কিছু মার। বালক তুমি ইলম কেন শিখনি, কেমন করে শিখবা ইলম বাবা যে শিখায়নি, কেমন করে শিখবা ইলম বাবা যে শিখায়নি। 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মার পিছনে ঘুরলাম তখন, কেমন করে শিখবা ইলম বাবা যে শিখায়নি। বলছে কেমন করে ইলম শিখবো রে ভাই, আমার বয়স যখন 2.5 বছরকার, মা যেদিকে গেছে মায়ের পেছনে পেছনে মা 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 করে ঘুরে বেড়ালছি, কখন আমরা ইলম শিখবো। এবার বলছে আর একটু বড় হয়ে ছেলেটা আবার বলছেন 7 বছর বয়স যখন, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন, কেমন করে শিখবা ইলম বাবা যে শেখায়নি। 7 বছর যখন বয়স, আব্বা বলল বেটারে বকরি চড়াইতে যা, ছাগল চড়াইতে যা, গরু চড়াইতে যা। গরু চড়াইতে চড়াইতে জীবনটা কেটে গেল। বলছে আর একটু বড় হয়ে ছেলেটা আবার বলছেন 10 বছর বয়স যখন, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন, কেমন করে শিখবা ইলম বাবা যে শেখায়নি। 10 বছর যখন বয়স, বাপ বলতে লাগলো হাল বাইতে যা, হালের ভুঁয়ে চলে গেলাম, হাল বাইয়ে বাইয়ে আবার বড় হয়ে গেলাম। এবার কবি বলছেন আর একটু বড় হয়ে তুমি ইলম শিখতে, হাল বাইতে গেলে তো কি হলে ইলম শেখা যাবে। এবার ছেলে বলতে লাগলো 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন, কেমন করে শিখবা ইলম বাবা যে শেখায়নি। বলছে 15 বছর যখন হয়ে গেল, আমার বাড়িতে ঘন ঘন বেরিয়ে চলে এলো। বাপ আমার জন্য বউ খুঁজতে লাগলো, বউ খুঁজতে খুঁজতে আমার বিয়ে দিয়ে দিল। কবি বলছেন কারণ বিয়ে করে কি তোমার পড়া হবে না রে বাবা। এবার ছেলেটা বলছেন 20 বছর বয়স যখন, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন, কেমন করে শিখবা ইলম বাবা যে শেখায়নি। 20 বছর বয়স যখন, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন, কেমন করে শিখবা ইলম বাবা যে শেখায়নি। নারে তাকবীর। বলছে 20 বছর বয়স, ছেলে পিলা হয়ে গেল, 18 চারানা সব হয়ে গেল, তখন আর ইলম কি শিখতে যাওয়া যাবে? যে বলি সাহেব ওন থেকে বলবে আব্বা চকলেট দাও, মনে 5টা টাকা দাও, মনে 2টা টাকা দাও, ওর খেলে খাটতে যাবো না, তখন খাতা কলম নিয়ে আমাদের সাথে পড়িতে যাবো। এই তো আমাদের নষ্ট হচ্ছে জীবন, হয়েছে কি হয় না? আর একটা ইলম ছেলে মেয়েদেরকে না দেওয়ার কারণে যত পৃথিবীতে দেখবেন শেরশাবাদীর কেস মোকদ্দমায় দেখেন, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ফল তো? হ্যাঁ, ছেলের পরে যদি মায়া দেয়া থাকে তো ছেলেটা জ্বালিয়ে যাবে মা, সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন কাঁদছে, সুবহানাল্লাহ। এই দেখেন ভিডিওতে দেখেন যার ছেলেটা লিয়ে যান। যত শেরশাবাদীতে দেখবেন কোর্টে কাছারিতে থানাতে শেরশাবাদের বেশি কেস মোকদ্দমা আছে না নাই? মুসলমানের একটাই হুড় শেরশাবাদের, যা হবে হবে বে, যা হবে হবে, একটাই মানে যা হবে হবে। কেউ কবে তোর থেকে কি কম আছে নাকি? আবে 5 বিঘা করেছি তোর পিছে উড়িয়ে দেব আমি। যার ছাইলা দেখো এখানে স্টেজে। আচ্ছা হয়ে গেছে, বাদ দেন ভাই আমার। আর একটা ঘটনা বলি, শেরশাবাদীর দেখবেন যদি 100টা কেস যদি কোর্টে থাকে, মহিলা থানাতে বা থানাতে কোর্টে দেখবেন তো ওর মধ্যে 90টা কেস শুধু ছেলে মেয়ের কেস আছে। এই ছোট থাকতে বিয়ে দিয়ে দিয়েছে, জমিন নিবে, গাড়ি কিনবে বা টাকার লালচ পেয়েছে, বিয়ে দিয়ে দিলে ছেলেটার লাগতে হয়তো পুঁটা চুইছে, কষা দিয়ে দুধ চুইছে, বেটি ছেলেটা জানে না, বাপ মজবুরি মনে করছে রিশতা আসছে বিয়ে দিয়ে দি, ভালো মন্দ বুঝে না, তালাক খেয়েছে।
আল্লাহ রাসূলের জামানাতে বাপ একটা বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি এখন রাজি নাই, বিয়ে করার ইচ্ছা হয় না। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছি আমার মেয়ের আমার বেটির বিবাহ দিব, কিন্তু আমার বেটি রাজি নাই, একটু যদি হয়তো আপনি তাকে বুঝান। বলছে তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে হাজির করে চলে গেলেন। এরে আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এবারে নবী যে বলছেন এর আল্লাহর বান্দি তোমার আব্বা জান শুনছি তোমার বিয়ে দিবে, তোমার আব্বা জান তোমার বিয়ে দেওয়ার জন্য হয়তো ছেলে ঠিক করেছে, তুমি বলছো আমি রাজি নাই, কারণটা কি রে মা? কি কারণে তুমি বলছো আমি বিয়ে করব না? এবারে মহিলা বলছেন নবী গো একটা জিনিস আমাকে জানিয়ে দেন গো নবীজি, একটা জিনিস আমি জানতে চাই। বলছে কি? বলছে নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, যে আমার স্বামী হবে আমি তার বাড়িতে চলে গেলাম, শ্বশুরের বাড়িতে আমি চলে গেলাম, আমার যে স্বামী হবে তারপরে আমার কতটুকু হক রয়েছে, কিংবা আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে, আমার স্বামীর আমাকে কতটুকু কথা মেনে চলতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে। এবার নবী বলেছেন হে আল্লাহর বান্দি রে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর অতটুকু কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ফোট পেকে গেছে, পুজ চুইছে, রক্ত বইছে, এবার তোমার যদি স্বামী তোমাকে বলে এই আব্দুর রহমান, হালেমা, জায়েদা, খালেদা বেবেরে তুমি শোনো, এই যে আমার শরীরে একটা ফোট হয়েছে, ফোটটা পেকে গেছে রে বেবে, এই ফোটটাকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করো? তুলা দিয়ে সাফ করা চলবে না, কাপড় দিয়ে সাফ করা চলবে না, পানি দিয়ে ধোয়া চলবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে রে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না রে, ইনকার তোমার করা চলবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। শুধু তা নয়, নবী আরো বলেছেন হে মহিলার দল তোমরা শুনে নাও, তোমার স্বামী হাট থেকে বাড়িতে এসেছে, তোমার স্বামী বাজার থেকে বাড়িতে এসেছে, তোমার স্বামী দোকান থেকে বাজারে এসেছে, বাড়িতে ঢোকার পর তোমাকে যদি বলে আব্দুল্লাহর মা এক গ্লাস পানি দিয়ে দাও, হালেমার মা এক গ্লাস পানি দিয়ে দাও, আমাকে পিপাসা লেগেছে, নবী বলেছেন তুমি যদি রুটি তৈরি করো, চুলাতে তোমার পয়সা আছে, তোমার তাওয়াতে খোলাতে রুটি আছে, কিংবা তুমি ভাতের হাঁড়ি ধরে আছো, ভাত তুমি পাসাইছো, মার চুইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী তোমাকে যদি ডাক দেয় পানি আনার জন্য, ঘরের জন্য তোমাকে যদি ঘরে ডাকে, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তুমি এই কথা বলতে পাবে না, 2 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, স্বামী গো ভাতটা আমি পাশে নেই, স্বামী গো রুটিটা হয়েছে উঠিয়ে নি। দয়ার নবী বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি ছড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি লাব্বাইক বলো। কিন্তু ইলম না থাকার কারণে আমরা কি করি? টেনা করে এমন করে কথা বলে একটু তুমি পানি ঢেলিয়ে খেতে পারবে না নাকি? ভেতর ভেতর করছো, এখানটা কাম করছো, খুব লাঠের বেটা লাঠে গেছো। এরকম যখন কোনো মা খালা বলে দেয় না সমাজের কারণে, ইলম না থাকার কারণে, কত ভাই তখন এমন আছে এমন মায়ের খন্নি ও যে 2 লাখ দিয়ে ভাড়া ভাড়া আখাটাকে ভাঙবে, আর ওর চুলের ঝুটি খানটাকে ধরে রাখবে, হালের বেটি হালে বাড়ি থেকে তোর কাঠটাকে ভেঙে দিব, তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না। ইও তখন শুরু করে দিলে বাড়িতে বাহির করা উচিত হলো। কত ভাই ডেড়ির মাঝে বসে থাকবে, তুই বাড়িতে খালি সান দিয়ে দেখতো তোর হালাত কি করছিস, এরকম করে না? কেন করবেন? কবি বলছেন আজকে আমার বাচ্চার হলো 60 দিন, আজকে যদি মাছ মাংস দিয়ে যদি মা ভাত খায়, আজ যদি মা গোশ দিয়ে ভাত খায়, আজ যদি মা মাছ দিয়ে ভাত খায়, আজ যদি মা দুধ দিয়ে ভাত খায়, তাহলে এই জীবনে ছেলেটা কোনোদিন দুঃখে থাকবে না, এই ছেলেটা সুখের জীবন কাটবে, সারা জীবন দুধে ভাতে খেয়ে খেয়ে দিন কাটবে। কিন্তু এটা গুনার কাজ গে মা, এটা হলো পাপের কাজ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম কলম দ্বারা লিখে দিয়েছেন হালিমার পেট থেকে বেটা হবে, ওই বেটা দুনিয়াতে যে কি করে খাবে, হালিমার পেট থেকে বেটি হবে, ওই বেটি দুনিয়াতে কি করে খাবে, কতদিন দুনিয়াতে বাঁচবে, সব কিছু লেখা হয়ে গেছে। আল্লাহর নবীর একটা হাদিস এসেছে, যখন মহিলাদের পেটে সন্তান হয় 340 অর্থাৎ 4 মাস যেদিন হয়ে যায়, ওই মায়ের পেটে সন্তানের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন জান দিয়ে দেন। 4 মাসের
মাসের আগে কোনো মা খালার পেটের ভিতরে বাচ্চা লড়াচড়া করবে না। যেদিন 4 মাস সময় হয়ে যাবে, পেটে যেদিন 4 মাসের বাচ্চা হয়ে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে সুন্দর করে একটা সন্তান বাড়ি দিয়ে দেবেন, নাক মুখ সব দিয়ে দেবেন, রূহ দিয়ে দিবেন। মায়ের পেটে বাচ্চা হিলা ডলা করতে লাগবে। ওই মা জানতে পারবে, আহারে আমার পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা যে আছে হিলা ডলা করছে। আল্লাহর নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন একজন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা তুমি আলীনগরে চলে যাও, তুমি হরদাতে চলে যাও, তুমি শোভাগঞ্জে চলে যাও, তুমি মিল্কিতে চলে যাও, অমুক মহিলার পেটে বাচ্চা আছে রে, বাচ্চার আজকে 4 মাস হয়ে গেল, আমি আল্লাহ তার ভিতরে রূহ দিয়ে দিয়েছি, তার নসিবে 4খানা জিনিস তুমি লিখে দাও। কয়টা জিনিস লিখে দাও? 4খানা জিনিস লিখে দাও। 4টার মধ্যে একটা জিনিস লেখা হয়, এই মহিলা তোমার পেটে যেটা বাচ্চা আছে রে, এই বাচ্চা দুনিয়াতে কতদিন বাঁচবে, এই বাচ্চা দুনিয়াতে কি করে খাবে, বাচ্চা নকরি করে খাবে, বাচ্চা হাল চালিয়ে খাবে, বাচ্চা ডোজার চালিয়ে খাবে, বাচ্চা ট্রেনের পাইলট হবে, বাচ্চা হেলিকপ্টারের পাইলট হবে, বাচ্চা পানি জাহাজ চালিয়ে খাবে, বাচ্চা দোকানদারি করে খাবে, কি করে তোমার বাচ্চা জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে কিন্তু সেটাকে আবার দ্বিতীয়বার লিখে দেন। তবে বলবো মাগে, খালাকে, বোনরে, আল্লাহ রাব্বুল আমিন আদেশে মায়ের পেটে যখন লেখা হয়, তাহলে মাকে শিরকের কাম কেন করতে গেলেন গে মা? কি 7 দিনের দিন ভালো মন্দ তরকারি খেতে গেলে ওই বাচ্চা সারা জীবন দুধে ভাতে খাবে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। একটা পয়েন্ট আপনারা শিখে নিলেন। দ্বিতীয় পয়েন্ট, আজকে যত লোক এখানে বসে আছেন, বেয়াদবি হলে মাফ করবেন। মা মরে গেছেন, মাকে যদি গোসল দেওয়াইতে হয়, বেটিরা জানে না, এরকম আছে না বলেন তো? 4টা 5টা 7টা বেটি আছে, বলছেন তোর মাকে তুই গোসল দে না, কে বলছে জানি না গে বুবু। বাপ মরে গেছে, যদি বেটারাকে বলা হয় হাট্টা গাট্টা নাও জওয়ান বেটা আছে, তোর বাপকে তুই গোসল দে না, বলবে জানি না। হে ভাই, আই নাও জওয়ান, আল্লাহর কোরআন বলেন এই যে মানুষকে কেমন করে দফন করতে হবে, মানুষকে কেমন করে মাটি দিতে হবে, আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম পাখি দেওয়ার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। পাখিতে শেখালছেন মাটি কেমন করে দিতে হয়, পাখিতে শেখালছেন কেমন করে মানুষকে দফন করতে হয়, পাখিতে শেখালছেন কেমন করে মানুষকে জমিনে গাড়তে হয়। মেলায় মানুষ আছে জানাজা, মেলায় মানুষ আছে যে মাটি না মাটি, গেলাম 3 খাবল মাটি দিলাম চলে এলাম, গেলাম মাটি দিলাম চলে এলাম। কিন্তু না ভাই মুসলমান, আমাদেরকে জানতে হবে পাখিতে শেখালছেন। বলবেন কেমন করে পাখিতে শেখালছে? যে মাওলানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আদম নবীকে 2টা ছেলে দান করেছিলেন, একটা নাম হলো কাবিল, একটা নাম হলো হাবিল। ভালো করে শুনবেন, ভাই ভাই লড়াই, কি কারণে লড়াই হয়েছে, কি কারণে যুদ্ধ হয়েছে আমি ওদিকে বলতে যাব না, ঘটনা লম্বা, আমি শুধু পয়েন্টের কথা আপনার সামনে রাখি। আদম নবীর 2টা বেটা ঝগড়া চালু হয়ে গেল, কাবিল আর হাবিল। ঝগড়া করতে করতে আদম নবীর বড় বেটা ছোট ভাইকে মেরে দিলেন, হাবিলকে মেরে দিলেন। ওরে আল্লাহ, হাবিলকে যেমন মেরে দেওয়া, হাবিলের শ্বাস বন্ধ হয়ে গেল, হাবিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন আদম নবীকে সর্বপ্রথম জমিনে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে। এবার আদমের সন্তান দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর জমিনে সর্বপ্রথম যেটা মানুষকে মারা হয়েছে, যে মানুষটার মওত হয়েছে, সেটা হলো আদম নবীর বেটা হাবিল। হাবিলকে মার্ডার করে দেওয়া হয়েছে, হাবিলকে মার্ডার করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে যত লোক মার্ডার হবে, যত লোককে মেরে দেওয়া হবে, যত লোককে মেরে দেওয়া হবে, যত মানুষ মার্ডার হবে, সর্বপ্রথম মার্ডার করনেওয়ালার মাথাতে আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম গুনাহ কাবিলের মাথাতে আল্লাহ কাবিলের ঘাড়ে আল্লাহ দেবেন, এবং আল্লাহ রাব্বুল আমিন 2 নম্বরে ওই লোকটার মাথাতে আল্লাহ গুনাহ চাপাবেন। ওরে আল্লাহ, যে লোকটা মার্ডারকারী হবে। मोहतरम हजरात, आप लोग शांति बनाए रखे, अपनी जगह पर बैठे रहे। जिस तरीके মহিলারাও কিভাবে ইলম থেকে পিছে থাকতো না,
মা খালারাও পিছনে থাকতো না, ওরাও সুবহানাল্লাহ, ওরাও নবীর কাছে ইলম শিখতেন। দিন ধার্য ছিল তাদের, অমুক দিন ইলম মহিলাদেরকে শেখানো হবে, অমুক টাইমে শেখানো হবে, এরকম ভাবে তাদের সময় বান্ধা ছিল। হাদিসে এসেছে আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী নবীর পাঞ্জরে বসে আছেন। আর ইহুদির একটা জামাত, ইহুদির একটা দল, ইহুদির একটা টিম নবীর কাছে এসে নবীকে সালাম দিচ্ছেন। ভালো করে শুনবেন হাদিসটা। আল্লাহর নবী বসে আছে, নবীর পাঞ্জরে নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে, আর ইহুদির একটা জামাত, একটা দল এসে নবীকে সালাম দিচ্ছেন। মানুষকে যখন মানুষ সালাম দেবে তো কেমন করে সালাম দেবে? আসসালামু আলাইকুম, নাকি? এটা না সালাম হলো যে ভাই আসসালামু আলাইকুম, এর মানে হলো আল্লাহর সালামতি তোমার উপরে নাজিল হোক, আল্লাহর সালামতি তোমার উপরে হোক। মেলায় মানুষ কবে সালাম আলাইকুম, মেলায় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এগুলা ভুল কথা। মা খালারা যারা জানে না, মেলায় মানুষ আগা জামার মায়া লোক বিহাইনের শুনতে গল্প করবে, বহুর শুনতে গল্প করবে, সালাম দেবে সালাম আলাইকুম বিহাই, সালাম আলাইকুম। ও জানে না মেলায় মানুষকে আলাইকুম আলাইকুম এরকম ভাবে জবাব দেবে, জি না, আসসালামু আলাইকুম এরকম ভাবে জবাব দিতে হবে। আল্লাহ রাসূল একদিন এক মজলিসে বসে আছেন, মেলায় সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা সাহাবী মজলিসে এলেন। আপনি মজলিসে যখন ঢুকবেন তো সালাম দিবেন, মসজিদে নামাজ পড়তে চলে গেলেন সালাম দিবেন আপনি। হ্যাঁ, একলাই মসজিদে গেলেন, কেউ না, একলাই প্রথমে ঢুকছেন মসজিদে, আপনাকে সালাম দিতে হবে না। মেলায় মানুষ কয় জিনেরা আছে, কে ওরাকে সালাম দেব? জিনেরাকে আপনি দেখেছেন? জিনেরাকে দেখতে হবে না, আর দেখতেও পাওয়া যাবে না, আমরা পাবো না দেখতে। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 7টা হক আছে, তার মধ্যে একটা হলো কি ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলমানের সাথে তোমার দেখা হবে তখন সালাম করো। আর মসজিদে দেখলেন ঢুকছেন তো কেউ এক কোটা না, তো কাকে সালাম করবেন আপনি? তো সালাম করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা লোক এসে নবীকে বলছেন, মানে মজলিসে, আসসালামু আলাইকুম, শুধু এতখানি বলেছেন, বসে গেলেন কথা বলে। রাসূল বলছেন 10টা নেকি পেয়ে গেল। কয়টা নেকি? 10টা নেকি। কিছুক্ষণ পর আরেকটা লোক এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন। ওই কথাটা বলে বসে গেলেন। রাসূল বলছেন 20টা নেকি পেয়ে গেল। আরেকটু পর আরেকটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তারপরে কি আছে? হ্যাঁ, ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলছেন 30টা নেকি পেয়ে গেল। তা আপনাকে টাকা লাগলো না, মেহনত করতে হলো না, খালি মুখখানটা একটু হিলিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে দিলেন, 30টা নেকি আপনি পেয়ে গেলেন। তাহলে কবেন মাওলানা সালাম কাকে করতে হবে? জি, সালাম তো মুসলমান যত আছে চিনতে পারেন না পারেন যে এটা মুসলমান, সালাম করতে হবে। এবারে আমরা সালাম করব কাকে? খালাইতে বহিনকে সালাম করব, ফুফাইতে বহিনকে সালাম করব, চাচতো ভানিকে সালাম করব, নিজের ভানিকে সালাম করব। কত নেকি পাইছে না পাই, কিন্তু সালাম করতে খুব আগে। আর নিজের বিবিটাকে যখন ফোনে গল্প করবো তখন কে হবে জানেন? শালা হারামি বুধার মা, কোন ডেকেছে বে, কোন ডেকেছিস তুই বে? এই বিয়ে দেখে আমরা গল্প করব, মনে হয় ওইটা আর ছোট ভাই। বিয়ে দেখে আমরা গল্প করব, নিজের স্ত্রীটাকে দোয়া দেন। ভাই বাজার থেকে এলেন, হাট থেকে এলেন, ঢুকবেন বাড়িতে সালাম দেন, সালাম দিয়ে সান্ধান, সালাম দিয়ে সান দেবেন, তা আপনার বিবির মনটা কিন্তু খুব বড় হবে। যে ঘাড়কে হদলার বাপের মনটা লাগছে ফিরিয়ে আছে নাকি? আর যদি সালাম না দিয়ে সান্ধান, একবারে মুখখানটাকে ভারী করে সান্ধান দেখে মিনসের মন গরম হয়েছে, কিছু কহা যাবে না লাগছে। হ্যাঁ, তো ভাই আপনি সালাম দিয়ে সান্ধান। আল্লাহ রাসূল বলেছেন, মহিলাদেরকে বলেছেন, যখন তোমার স্বামীরা হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, অফিস থেকে যখন বাড়িতে আসবে, তুমি 50 গ্রামের একটু মুখে হাসি দিয়ে দাও, তোমার পুরুষের দিকে তাকিয়ে মুচকি মেরে একটু হাসি দিয়ে দাও। মুচকি মেরে হাসতে গেলে কি হবে? তোমার পুরুষের যদি বাইরে কোনো কারণে মনটা খারাপ হয়ে থাকে, তোমার মনখানটা কিন্তু হাইরো হয়ে যাবে। যেমন ডিএপি ইউরিয়া দিলে গাছ হাইরো হয়ে যায়, ওইটা হলো তোমার স্বামীর জন্য একটা উপহার, একটা ডিএপি, একটা ইউরিয়া, একটা খাদ, একবার ওর মনখানটা ফুলে যাবে। কিন্তু কত ভাই যারা ইলম নেই, জানে না, বিবি যদি একটু মুচকি হাসে তোকে টাইনে 2টা ছড় দেবে, আর দেখ কইবে যে বাড়তে খাইছে আর মকমক করছে, বাহিরে কি হয়েছে আমি জানছি। হ্যাঁ, ও আরো আর মন খারাপ করে দেবে, হয় কি হয় না? সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বসে আছেন, নবীর বিবি বসে আছেন,
এবার ইহুদির জামাত এসে নবীকে বলছেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। আর আমি আপনাদের সামনে বললাম, নবী বলেছেন আসসালামু আলাইকুম, এটা হলো সালাম। কিন্তু ইহুদিরা নবীকে আমার সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম। এর মানে হলো নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও। এই দেখেন, আসসালামু আলাইকুম মানে আল্লাহর সালামতি তোমার পরে হোক, আর আসসালামু আলাইকুম মানে তোমার পরে মওত হোক, তুমি মরে যাও। মানে তো পার্থক্য হলো না? হলো না? জোরে বলেন, হলো না? হলো না? এই জন্য রে বন্ধু, যারা কোরআন পড়িতে জানে মাখরাজের সাথে পড়ে আর নেকি বেশি, আর যারা কোরআন পড়িতে জানে মাখরাজ জানে না, মাখরাজ জানে না, হরফ কেমন ভাবে আদায় করতে হবে জানে না, এদের নেকি কম কম হবে না? তাই একটা এমনি দেখবেন যে আমরা খোদা লিখি, খোদা লিখি না, ওপরে একটা ছোট ফোঁটা দিই, ছোট ফোঁটা একবারে সরিষার দানার থেকে, আর ওই ফোঁটাটাকে যদি আমরা ওপরে না দিয়ে নিচে দিই কি হবে? जुदा हो जाए। एक नुक्ता के हेर फेर में खुदा जुदा हो जाता है। এরকমই যারা পুরানা জমানার মানুষ মা খালা কোরআন পড়বে কিন্তু শুরু করে, কিন্তু ওর হাড় গোহর থইবে না এখানটাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিলে একবারে ঢাকা ঠেকিয়ে, আর কার হাত কাটলো, কার পা কাটলো, কার কি কাটলো আল্লাহ জানে। খাইরে যা হোক বন্ধু, আমার সময় শেষ। আল্লাহ রাসূল বসে আছেন, মা আয়েশা আল্লাহ নবীর বসে আছেন, নবীর বিবি। ইহুদের জামাত নবী কাইসা বলছেন আসসালামু আলাইকুম, হে নবী আর মানে তোমার পরে মওত আসুক। ইহুদিরা বলল এটা মনে হয় নবী রে, এটা মিথ্যা নবী, এ মানে বলতে পারবে না, এর তরজমা বলতে পারবে না। এ ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন বিবিকে একটা এত বড় নিয়ামত দান করেছেন। আপনার বিবি যদি সলেহা জায়দা হয়, আপনি যদি চোর হন, আপনি যদি বদমাশ হন, আপনি যদি ডাকাত হন, এতগুলা আপনার ভিতরে বুরাই আছে, আর যদি আপনার বুরাই যদি আপনার বিবির সামনে যদি করা হয়, আপনার বিবি সহ্য করতে পারবে? পারবে? জোরে বলেন পারবে? পারবে না। খালি ডাকাতের বিবিকে আপনি কয়ে দেন শালা ডাকাতের বিবি, আপনার গালে দুটো চড় দিয়ে দিবে, আপনাকে গাল দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন মক্কার লোকেরা ইহুদিরা বললেন আসসালামু আলাইকুম নবী তোমার পরে মওত আসুক, আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন। আর রেগে যাওয়ার পর মা আয়েশা বলছেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ আনা, হে ইহুদের জামাতেরা আমার নবীকে তোমরা গাল দিছো রে, আমার নবীকে তোমরা বদদুয়া দিছো, আমার নবী তো তোমাদের কোনো ক্ষতি করেনি, আমার নবী তো তোমাকে কোনো গাল দেয়নি, আমার নবী তো তোমাদেরকে কোনো কষ্ট দেয়নি, তবু আমার নবীকে কেন তোমরা গাল দাও, আমার নবীকে কেন তোমরা গাল দাও, আমার নবীর জন্য কেন তোমরা বদদুয়া করো। মা আয়েশা যখন রেগে গেলেন, এবার নবী আমার বলছেন আয়েশা তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি থেমে যাও, থেমে যাও, থেমে যাও। আয়েশা রে আমি বদলা দিয়ে দিয়েছি, আমি জবাবটা দিয়ে দিয়েছি। যখন মক্কার লোকেরা এই ইহুদিরা আমাকে বলল আসসালামু আলাইকুম, আমি শুধু বলে দিয়েছি ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম কথা আমি বলে দিয়েছি। নবী বলছেন আমি বলে দিয়েছি ওয়া আলাইকুম মানে হে ইহুদের জামাতেরা তোমরা ভালো নিয়তে যদি আমাকে সালাম দাও তাহলে ওয়া আলাইকুম তোমরা ভালো পাইলে, আর যদি তোমরা বদ নিয়তে আমাকে সালাম দাও, তোমরা যদি আমাকে বদদুয়া দাও তাহলে ওয়া আলাইকুম তোমাদের জবাব সালাম তোমাদের কাছে ঘুরে চলে গেল। ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সামনে রেখে বলছেন একটা মুসলমান শুধু কোরআন শিখবে না, কোরআন শিখতে হবে, নবীর হাদিস শিখতে হবে, দ্বীন শিখতে হবে, কিন্তু হাদিসকে সামনে রেখে বলছেন ওরে আল্লাহ একটা মুসলমান ইংরেজিও শিখবে, একটা মুসলমান ম্যাথও পড়বে, একটা মুসলমান সায়েন্সও পড়বে, একটা মুসলমান ফার্সি পড়বে, সব রকম ভাষা পড়তে পারবে। একটা মুসলমানকে সব রকম লাইনে জানতে হবে। তাহলে ভাই দেখেন আল্লাহ রাসূলের জামানাতে মহিলারাও কত পড়ালেখা ছিল। পড়ালেখা যদি ছেলে পেলেকে না করেন তো কি হালাত হবে জানেন? আহা, একটা ছেলে গরু চড়াইতে গেছে, গরু চড়াইতে যা গরু চড়াইছে, আপনারও জীবনে মেলায় লোক আছেন যে গরু ভেস চড়ালছেন, আছে না নেই? তো গরুতে গরুতে লড়াই ঝগড়া হইলে আমরা লড়াই ঝগড়া ছুটাই যে যেমন করে পারে। তো দুটা গরুতে ভাই একবারে খুব ঘামাসান লড়াই চলে যায়, সিং বড় বড়, মনে হয় ওর সিংকেও ভেঙে দেবে, ওর সিংকেও ভেঙে দেবে।
ছোট ছেলের হাতে 4-5 হাত লম্বা একটা লাঠি ছিল। ই মনে মনে কইছে যে হ্যাঁ বড় মানুষ তো কেউ নাই, আর দুটা গরুতে লড়াই লেগে গেছে, কেমন করে ছোটাবো। ই ছেলেটা সাহস করে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে একটা গরুকে দিয়েছে 2 লাঠি, আর একটা গরুকে 2 লাঠি দিয়ে ঝগড়া ছুটিয়ে দিয়েছে। ভালো কথা, লড়াই করলে না গরু। আর ওই ছেলেটা সন্ধ্যাবেলাতে যদি গরু চড়িয়ে আসে তো কোনো কথা লিয়েও বাড়িতে ওর মা আর বাপ ঝগড়া করছে, এমন ঝগড়া করছে মা হেঁচে নিয়ে এলেছে, বাপ খুঁট বেড়ে নিয়েছে। ও কইছে মরা বেটা মরা তো গলা ছেড়ে দেবো, আর ইয়ে মনে করছে হালের বেটি হালি তোকে এক খুঁট বেড়ে ছিটরে দিব। ছেলেটা মনে মনে কইছে যে হারে যেমন এরা রেগে আছে, মা যদি হাইছে পয়সা দেয় তো বাপ থাকবে না, আর বাপ যদি আগে মৌকা পাইলে তো মা থাকবে না। কি করবো, কাউকে ডাকতে গেলে দেরি হইলে মনে হয় এদিকে মামলা শেষ হয়ে যাবে। তখন মনে মনে কইছে আমি ঝগড়াটা ছুটিয়ে দিই। কেমন করে ঝগড়া ছোটাবো, তো ওর বাপকে দিয়েছে টেনে 2 লাঠি, আর মাকে দিয়েছে টেনে 2 লাঠি। ঝগড়া ভাই ছুটে গেছে, মন ঠান্ডা। এবার ওর মা বাপ নিজের ঝগড়া ভুইলে ছেলের মারা দেখে একবারে বমকে গেছে। এরা কানতে কানতে 2টা লোক চলে গেছে মোড়লের কাছে। মন্ডলজি বিচার করতে, কি হয়েছে? কইছে বেটা মেরেছে। ডাকো তোমার বেটাকে। বেটা হাজির হয়ে গেছে। মোড়ল পুছ করছে যে হারে বাবা তোমার বাপ আর মাকে কেন মেরেছো? কইছে না হে মোড়ল চাচা, আমি আর মা বাপকে মারিনি। ওর বাপ গাঞ্জে খুলে দেখেছে, মোড়ল দেখতো হে কত দগড়া হে লাঠির দাগ পড়ে আছে, কইছে মারিনি। তখন মোড়ল কইছে হারে ভাতিজা তোর বাপের যে ঘাড়ে একবারে পিঠে একবারে কালো হে দাগ পড়ে আছে, এগুলা কি? কইছে চাচা হে ওগুলা মাইরের দাগ, ওগুলা ঝগড়া ছুটালছি। কইছে কেমন কথা ঝগড়া ছুটালছি? কইছে আমি গরু চড়াইতে গেছি, 2টা গরুতে লড়াই করেছে, 2 লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তো ওরকম করে আরো লড়ালড়ি করছে। কেমন করে ছোটাবো ভাবা চিন্তা করে যখন ওইখানে 2 লাঠি করে গরুকে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। ইয়ারাকে দিলে মনে হয় আরো ঠান্ডা হয়ে যাবে। ঠিক দিয়েছি, 2 লাঠি করে ছুটে গেছে। যারকে ঝগড়া চলছে আসলে এরা কে মেরেছে আমি। সুবহানাল্লাহ। তো ইলম না থাকার কারণে ভাই দেখছেন কেমন ভাই মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, খুব বড় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাপ কেস করতে গেছেন, শিকায়েত নিয়ে গেছেন। বেটার উপরে কেস করতে গেছেন, বেটার জন্য শিকায়েত নিয়ে গেছেন। কি শিকায়েত? সেই বুড়া বলছেন, সেই সাহাবী বলছেন আমিরুল মুমিনিন ইনসাফ করে দেন, ইনসাফ করে দেন, ফয়সালা করে দেন। বলছেন কেমন ফয়সালা? বলছে আমিরুল মুমিনিন আপনি হলেন আমাদের রাজা, আপনি হলেন আমাদের আমির, আপনি হলেন মুসলমানের রাজা। আমার শিকায়াত হইল আমি একটা বুড়া মানুষ, আমার বেটা আমাকে মেরেছে, বেটা মেরেছে এই জন্য আমি আপনার কাছে এসেছি। আমি বেটার জন্য এসেছি, বেটা আমাকে মেরেছে, আপনি ফয়সালা করে দেন। বাপ শিকায়েত নিয়ে চলে গেছেন ওমর ফারুকের কাছে, আমাকে মেরেছে বেটা, ইনসাফ করে দেন। হযরত ওমর ফারুক বলছেন তোমার বেটাকে এনেছো? বলছেন না। ঠিক আছে যাও তোমার বেটাকে সাথে করে নিয়ে এসো গা। চলে গেলেন বাড়িতে। বিবিকে বলছেন এই আব্দুল্লাহ আব্দুর রহমানের মা, তোমার বেটাকে বলো কালকে ওমর ফারুকের দরবারে যেতে হবে। ওমর ফারুক কেমন লোক জানেন? নবী বলেছেন ওমর তুমি এমন একটা লোক যে রাস্তা দিয়ে তুমি হাঁটো আর ও তোমার সামনে যে শয়তান আছে, শয়তান ডরে ভয়ে রাস্তা বদলে দিবে আর বলবে পালার এই রাস্তা দিয়ে যেতে হবে না, কারণ এই রাস্তাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। এরকম মানুষ, খুব রাগী মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পরের দিন বাপ বেটা হাঁটছেন রাস্তাতে হাঁটতে বেটা বলছে আব্বাজি, এখনকার মানুষ আল্লাহর রহমতে আব্বাজি বাপুজি, আগেকার মানুষ বাপু হে দাদু হে ভাই হে চাচা হে 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 চলতো খালি। আর আল্লাহর রহমতে এখন মেলাখানে মানুষের মধ্যে পরিবর্তন এসেছে, জি 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 জি। কিন্তু একটা জিনিস ফের শেষ হয়ে গেছে। আগেকার মানুষ বিড়ি খাইতো তো একবারে 14 কাঠা দূর দিয়ে যাইতো কার খাইতো, আর এখন যে বিড়ি খাইছে তো একবারে বাপকে কইছে বিড়ির পকেটে থাকলে বাপটা বিড়ি গেলা দেনা, হ্যাঁ চাইছে কে চায় না। আর বাপ কত বেলাত যাবে হায়া, বাপ এমন দুনিয়াতে আছে ওর যদি বিড়ি খাওয়ার মন হয় তো 10 বছর 8 বছরের ছেলেকে হয়তো একটা বিড়ি গলা ধরে লইতে হবে। ওই যে কোনটা আছে বাপু, কই যাবে কুঠির উপরে আছে, ছেলেটা বিড়ি ধরাইতে গেছে আর বিড়ি ধরাইতে যায়। आप लोगों से गुजारिश है कि अपनी जगह पर बने रहें, आप लोग खड़े मत होइए, अपनी जगह पर बने रहे। ये हमारी मेहमान बन करके आई है मोहतरमा लेसी सिंह साहिबा, जो मंत्री है बिहार सरकार की। आपका स्वागत है, वेलकम करते हैं आपको हम, और शुभकामनाएं हैं आपके साथ।
चूंकि आप सभी हजरात जानते हैं कि चुनाव का समय है, आचार संहिता लगा हुआ है, सिर्फ दुआ सलाम तक अपनी बात आप रखें। ये तो आचार संहिता है, सिर्फ आप लोगों के इस जलसा में शामिल होने के लिए आए हुए हैं। सभी लोगों को शुभकामना है, लेकिन सिर्फ यही कहेंगे मेरे लिए भी दुआ दीजिएगा और दुआ करिए, यही सिर्फ कहें। आप लोगों के सामने है, सेवा विकास सामने है, ज्यादा कुछ कहना नहीं है। आपके घर की बेटी बहू है, वैसे ही आपका सेवा किए। धन्यवाद, आपका बहुत बहुत शुक्रिया। आपके साथ हम सबकी दुआएं भी और शुभकामनाएं भी। बहुत बहुत धन्यवाद आपका, बहुत बहुत शुक्रिया। ये लेसी सिंह साहिबा हैं जो जेडीयू और एनडीए गठबंधन की तरफ से हमारे धमधा विधानसभा की उम्मीदवार हैं। कई बार विधायक बन रही हैं और मंत्री भी हैं। तारुफ के लिए हो सकता है बहुत बहुत लोग बाहर के भी यहाँ पर आए हुए हैं ताकि पहचान जाए। तो भाई আমার আমি বলছিলাম যে বাপ বেটা হযরত উমর ফারুকের দরবারে হাজির হয়ে গেছেন। এইবারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, বাপকে তোমার বেটাকে এনেছো? বলছে, জি আমিরুল মুমিনিন, আমি এনেছি। এবারে বাপ তো বলছেন মনে মনে, খুব আজ আমার বেটাকে যেরকম শাস্তি দেওয়া হয় ওরকম করে শাস্তি দিবে, কারণ আমাকে তো মেরেছে। যেরকম শাস্তি দেওয়া হয় ওরকম করে শাস্তি দিবে। बस हादिसটা বলে দিই, শেষ করে দেব। মানে আজ কথা কহে মনই ভরে না জি, মানে কথা কইতে যাচ্ছি মধ্যখানে ডিস্টার্ব হচ্ছে। খারজা হোক। তো ভাই আমার ভালো করে শুনবেন ঘটনাটা। বাপ মনে মনে বলছেন, আজকে তো আমাকে মনে হয় আমার বেটাকে মারবে, আমার মনের আশা পুরা হয়ে যাবে। কেমন বাপকে মায়ের দেওয়া আজকে আমার বেটা শিখে নেবে। বন্ধুরে আমার, এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ছেলেটাকে বলছেন, হে আল্লাহর বান্দারে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। এরকম করে করে যখন আয়াতটা তেলাওয়াত করে দিলেন, আয়াতটা বুঝেন, আয়াতটা তার ছেলে বুঝে, যেমনে শোনা তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ছেলেটা কাঁদতে লাগলো, ওর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এইবার হযরত ওমর বলছেন, হে নওজওয়ান যুবক রে, এখনো তোমাকে মারেনি, এখনো তোমাকে গাল দেনি, এখনো তোমাকে বকাঝকা করেনি, তবে তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্দো, কারণটা কি? এবার ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে মারেননি, আপনি আমাকে গাল দেননি, আপনি আমাকে বকাঝকা করেননি, কিন্তু যেভাবে আল্লাহর কোরআন আপনি আমাকে শোনালেন যে আল্লাহর কোরআনে এটা আছে, আল্লাহর কোরআনে ওইটা আছে, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হয়, মা বাবাকে কিভাবে আদর করতে হয়, মা বাবার সাথে কেমন করে কথা বলতে হয়, এক এক করে আপনি বলে দিলেন আমিরুল মুমিনিন। জীবনে কোনোদিন আমি এগুলা শুনিনি, জীবনে আমি কোনোদিন জানি না, জীবনে কোনোদিন আমি শুনিনি, জীবনে কোনোদিন আমি বুঝিনি। যদি আমি জানতাম, আল্লাহর কোরআন আমি পড়তাম, তাহলে আমার মাকে আমার বাবাকে কোনোদিন আমি মারতাম না। বলছে কারণ তুমি কোরআন পড়নি, পড়ালেখা করনি? বলছে না, আমার যখন থেকে জন্ম হয়েছে, বড় হয়েছি, আমার বাপ আমাকে উটের রাখালি করতে, বকরি রাখালি করতে পাঠিয়ে দিয়েছে, কোনোদিন কাহরের কাছে পড়িতে দেয়নি। এই কথাটা যখন শুনলেন, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বাপকে বলছেন, বাড়ি যাও। কি বলছেন? বাড়ি যাও। বাপ তখন বলছেন যে
আমার চোখের সামনে মারতে গেলে হয়তো আমি বাপ, ছেলেকে মারলে আমাকে মায়া লাগবে মনে হয়, তা আহতে আহতে মারবে, তো আমাকে মনে হয় বলছেন যে তুমি বাড়ি যাও। বাপ তখন উল্টা করে বলছেন, আমিরুল মুমিনিন, মায়া লাগবে না, আমাকে দয়া লাগবে না, আপনি আমার বেটাকে মারেন, নিজের দু চোখে আমি দেখবো আপনি আমার বেটাকে মারেন, বাপকে মারা কেমন শাস্তি আমিও দেখবো। এবার যেমন কথাটা বলা, ভাইরা তোমার ফারুক রাগ করে বলছেন, এরে আল্লাহর বান্দা, তোমার বেটাকে মারার আগে তোমার গায়ে চাবুক পড়বে, যত চাবুক তোমার উপরে পড়তো, যত কোড়া তোমার বেটাকে মারা হতো, অত চাবুক কত কোড়া তোমার পেটের উপরে পড়বে, না হলে তুমি বাড়ি চলে যাও। কথাটা যখন বলেছেন তখন বাপ বলছেন যে আমি কি ভুল করেছি যে আপনি আমাকে মারবেন? আরে ভুল তো আমার বেটা করেছে যে আমাকে মারেছে, আর আপনি ওকে চাবুকটা মারে যত চাবুক ওকে মারতেন আমাকে মারবে। ভাই মুসলমান দেখেন, এইবারে আমিরুল মুমিনিন কে বলছেন, আরে আল্লাহর বান্দা, প্রথমে নাক সাফ হয়ে, প্রথমে সাফ হয়ে তোমার বেটাকে তুমি কামড় দিয়েছো, আর পরে তোমার বেটা তোমার পায়ে কামড় দিয়েছে। কেমন কথা হলো? তোমার বেটাকে যদি তুমি মাদ্রাসাতে দিতে, তোমার বেটাকে যদি তুমি কোনো মাওলানার কাছে দিতে, তোমার বেটাকে যদি কোনো হাফেজের কাছে দিতে, তোমার বেটা কোরআন পড়িত, তোমার বেটা কোরআন জানত, তোমার বেটা কোরআন মানত, তোমার বেটা তোমার সাথে কি ব্যবহার করতে হয় জানত, তাহলে তোমার গায়ে কোনোদিন হাত তুলত না। কিন্তু তুমি তো তার পায়ে কুলহাড়ি মেরে দিয়েছো, তাকে তুমি ইলম দাওনি, তাকে তুমি জ্ঞান দাওনি, তাকে তুমি অজ্ঞান করে রেখেছো। তোমার ছেলেটা জানোয়ারের মতন হয়েছে, ভালো মন্দ বুঝে না, ও তো জানে না বাবাকে মারতে গেলে কি হয়, বাবার সাথে কেমন করে কথা বলতে হয়। প্রথমে তুমি তোমার ছেলেকে ধ্বংস করেছো, প্রথমে তোমার ছেলের জীবনটাকে তুমি নষ্ট করেছো, পরে তোমার ছেলে তোমার ক্ষতি করে। ভাই মুসলমান, আজকে ঠিক আমাদের অবস্থা, আজকে টাকার লালচে, আজকে আমরা ছোট ছোট হালাতে, ছোট ছোট পয়সা আমরা বেটার বেটির বিয়ে দিয়ে দিই। তাই কবি বলছেন, মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড়কে করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না, এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? नारे तकबीर। थोड़ा आवाज दीजिए माइक में, आवाज बढ़ाइए। आज के जलसार যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে আলীনগর গ্রামের এই মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন,
তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, এত বড় পিন্ডাল, একবারে সুন্দরভাবে আপনারা ভর্তি হয়ে আছেন, ধন্যবাদ। আমি বহুদিন থেকে আপনার এই গ্রামে জলসা করতে আসি। এই এলাকার মানুষ, গ্রামের মানুষ ওয়াজ শুনতে কিন্তু খুবই ভালো, দান করতে ভালো, ওয়াজ করতে ভালো, আলহামদুলিল্লাহ। যেটা দেখলাম আর এখন দেখতে পাচ্ছি, মা খালারকে পিন্ডাল ছোট পড়ে গেছে, এত মহিলা, সুবহানাল্লাহ। মনে হয় যদি আরো একটা অত বড় পিন্ডাল হইতো তো মনে হয় তাও ভর্তি হয়ে যেত, এত মা খালারা এসেছেন। খার যা হোক ভাই, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সর্বপ্রথম সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা নাজিল করেছিলেন সেই সূরা থেকে 5খানা আয়াত, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে শিক্ষা সম্পর্কে কিছু কথা আমি রাখবো। তার আগে আপনাদের সামনে আমি একটা প্রশ্ন করি, কারণ আমার বক্তব্য যারা শুনেছেন আমি কিছু কথা বলবো, আপনাদেরকে কিছু কথা বলতে হবে। আল্লাহর জমিনে সব থেকে বড় দৌলত কি বলেন তো আপনারা? ওর থেকে বড় দৌলত আর কিছু নেই, বলতে পারবেন না? মাশাআল্লাহ, বলে দিয়েছেন আমার কয়েকজন ভাই সামনে থেকে। সেটা হলো কি? ইলম, শিক্ষা সব থেকে বড় দৌলত। তাই এক কবি বলছেন, ইলম ওহ দৌলত হ্যায় जो कभी लुटती नहीं, इल्म वो दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी बोरे घटती नहीं। इलिम যদি বলাতে ঘটে যেত তাহলে যে আমরা এত এত প্রোগ্রাম করছি, আমার শেখ জারজিস সাহেব এত এত প্রোগ্রাম করছেন, মনে হয় পুঞ্জি সব শেষ হয়ে যেত আর আপনারা শুনতে পেতেন না। কিন্তু এরকম কি হয়? কায়দা দিয়া কাটবেন ধার খতম হবে, হাইসা দিয়া কাটবেন ধার খতম হবে, কোদাল কোড়ালি দিয়া কাটবেন ধার খতম হবে। কিন্তু ইলম একটা এমন বড় নিয়ামত, এমন দৌলত, যত বলবেন অত বেড়ে যাবে। টাকা নিয়ে 50,000 টাকা আপনার পকেটে আছে, রাস্তা দিয়ে হাঁটবেন, গুন্ডা সামনে আছে, ভয় দেখিয়ে, চাকু দেখিয়ে, বন্দুক দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নিতে পারবে, কিন্তু আপনার ভিতরে যেটা ইলম ঢোকা আছে সেটা কাটতে পারবে? জোরে বলেন, কাটতে পারবে? বাপের 5 বিঘা জমিন আছে, 5টা ভাই আছেন, 1 বিঘা করে সব ভাগ যোগ করে হিস্সা করে নিয়ে নেবেন। কিন্তু আপনি ইলম শিখেছেন, শিক্ষা যে নিয়েছেন, আপনার ইলমের ভাগটা কেউ নিতে পারবে? জোরে বলেন, নিতে পারবে? পারবে না। এই জন্য পৃথিবীতে আমরা ইয়াতিম কাকে বলি? যার বাবা নাই, যার বাপ নাই ওকে ইয়াতিম বলি। আহ, ছেলেটা ইয়াতিম রে, ছোট কালে ওর বাপ পড়ে গেছে নাকি? কিন্তু আসলে ইয়াতিম নয়, ইয়াতিম হলো ওই যার কাছে ইলম নেই, শিক্ষা নেই। মেলায় মানুষ কথাতে কথাতে দেখেন, কথাতে কথাতে কাগজ চলে এসেছে, জমিনের কেওয়ালা চলেছে, রসিদ চলে এসেছে, ওকে যদি বলতে পারেন বুঝি এখানটাই তো কমিরে ভাই যে চোখ থেকে চোখ নাই, হয়েছে না হয় না যে চোখ থেকে চোখ নাই? কেমন কথা, চোখ থেকে চোখ নেই মানে চোখ তো আছে, কিন্তু যেই চোখ দিয়ে আমি দেখবো ওই চোখটা মানে ওই ক্ষমতাটা আমার কাছে নেই। এই জন্য ভাই সব থেকে বড় দৌলত হলো কি? ইলম। আহ, আজকে এখানে আপনারা বসে আছেন কিছু শিখার জন্য নাকি? শুধু মাদ্রাসাতে মানুষ শিখে না, মাদ্রাসাতে কারা শিখে? আমার ইমাম সাহেব মাদ্রাসাতে পড়ালেখা করাইছেন, মাওলানা তাসাউর সাহেব, আরো অন্যান্য মাওলানারা পড়ালেখা করছেন, যারা কমিটিগণ মাদ্রাসা চালাইছেন ছেলে মেয়ের শেখার জন্য। শিক্ষকগণ রেখেছেন, বেতন দিয়ে রেখেছেন, মাদ্রাসাতে ছেলেরা মেয়েরা পড়িতে যাবে, ওরা শিখবে। আজকে যে আপনারা এসেছেন, আজকে জালসাতে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে আপনাদেরকে জমা করা হয়েছে, এটা হলো একটা শেখার জায়গা। জুমার দিন একটা শেখার জায়গা, ঈদ বকরাইদের দিন একটা শেখার জায়গা। মানুষ বুড়িয়ে যাবে কিন্তু ইলম কোনোদিন, যারা বলেন ইলম কোনোদিন বুড়াবে না। ইলম না থাকতে গেলে আমার আপনার জীবন অন্ধকার, না আলো হবে?
আমার আপনার জীবন অন্ধকার। ইলম না থাকতে গেলে কি ক্ষতি জানেন? একটা গল্প বলছি ভাই। এক জালসাতে মাওলানা ওয়াজ করেছেন যে স্বামীর খেদমত করিও, মাথাতে তেল তেল গালা ভালো করে দিও, গা হাত গালা টিপে দিও, তেল তেল মাখিয়ে দিও, স্বামী খুশি হলে জান্নাত যাবে। ই হুঁচলি বেটি ছেলে জানে না, বুঝে না, সুঝে না কেমন করে দিতে হবে না হবে। বাড়িতে গেছে খুঁড়িতে করে গড় গড় করে তেল ঢেলে করে গরম করে দিয়েছে আর পুরুষের মাথাতে ঢেলে। এরকমই তুমি খেদমত করে পাওয়া যাবে জান্নাত। প্রত্যেক জিনিসের ব্যাপারে আমাকে আপনাকে জানতে হবে ভাই আমার। তাহলে আমাকে আপনাকে আসমান জমিন সব কিছু তৈরি করার আগে আল্লাহ কাকে তৈরি করেছেন বলতে পারবেন কেউ? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন আসমান জমিন তৈরি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে তৈরি করেছেন। কলম, যে কলম দিয়ে আজকে আমরা লিখি, যে কলমে লিখি, যে কলমে সিগনেচার করি, যে কলমে কত কাজ আমরা করি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলমকে তৈরি করেছেন। কলমকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ডাকতে বলছেন, এ কলম তুমি লেখো। কলমের কাম হলো লেখা। আল্লাহ নিজে বলছেন, কলম তুমি লেখো। কলমের মুখ ফুটে গেল। কলম বলছেন, আল্লাহ কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কলম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব তুমি লিখে দাও। এই কলম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব তুমি লিখে দাও। কলমকে আল্লাহ বলছেন, কলম তুমি লেখো। কলম বলছেন, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লিখে দাও। আব্দুর রহমান কখন আসবে? আব্দুর রহমান দুনিয়াতে কি করে খাবে? দুনিয়াতে কত লোকজন আসবেন? দুনিয়াতে কতটি মানুষ গরিব থাকবে? দুনিয়াতে কতটি মানুষ আমির থাকবে? দুনিয়াতে কতটি নেককার হবে, ইমানদার হবে? এই পৃথিবীতে দুনিয়াতে কে কি কাজ করে খাবে? কতটি মহিলা হবে, কতটি পুরুষ হবে? কতটি দুনিয়াতে বাঁচবে মানুষ? কে 70 বছর বাঁচবে, কে 80 বছর বাঁচবে, কে 50 বছর বাঁচবে? কার বেটা হবে, কার বেটি হবে, কার ল্যাংড়া হবে, কার ভালো হবে? সব কলম পট 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 করে আল্লাহ রাব্বুল আলামিন দেশে লিখে দিলেন। এখানে কিন্তু একটা কথা বলি আমি, আরো জানার জন্য কিছু শিখতে এসেছেন। আমার আপনার বাড়িতে যখন মা খালাদের সন্তান হয়, বাচ্চা হয়, 3 দিন কিংবা 5 দিন কিংবা 7 দিন কিংবা 11 দিনকার দিন আমরা কি করি? 60 ফেরা করি, করি না? আল্লাহর রহমতে এখন কিন্তু ছুটে গেছে মেলায়। মা খালারা কি করতো? সেই দিন বাচ্চাটার মাথাকে নাড়া করতো, আর নাড়া করার পর ঘর দুয়ারখানটাকে লেপতো, কাপড় ধরে সাফ করতো, আর নিজের স্বামীকে বলতো, হাজি হালেমার বেটা হয়েছে কিংবা বেটি হয়েছে, একটু ভালো মন্দ তরকারি গালালে আসিও, কারণ আই 60 দিন ভালো মন্দ খাইয়ে দিতে হবে। বলেন এরকম হইতো না? হইতো না? হানা বলেন ভাই, এরকম হইতো না? হইতো না? মুসলমান, এ আমার মায়েরা খালারা কেন এরকম করতেন জানেন? ওই আমার মা জানতো আজকে আমার বাচ্চার হলো 7 দিন রে।